ঢাকার সাভারে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা যাওয়া যুবক মনোয়ারুল হোসেন বকশির বাসায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি না নিয়ে পুলিশ অভিযান চালিয়েছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও নিহতদের পরিবার বলছে, ঘটনার পর মনোয়ারুলকে উদ্ধার না করেই তড়িঘড়ি ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ। সাভার থানা পুলিশও জানিয়েছে, তাদের না জানিয়ে অভিযান চালিয়েছে রংপুরের পীরগাছা থানা পুলিশ। ঘটনা খতিয়ে দেখতে 5 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্য ও ছবিতে ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসির নিরাপত্তা প্রহরী জাফর আলীর নাতি শমিককে বিয়ে করে রংপুরের পীরগাছা এলাকা থেকে পালিয়ে আসে মিম নামের এক কিশোরী। তাকে উদ্ধারে বৃহস্পতিবার গভীর রাতে জাফরের বাসায় অভিযান চালায় পুলিশ। পরিবারের দাবি, তল্লাশির এক পর্যায়ে কাউকে না পেয়ে পুলিশ সদস্যরা ছাদে ওঠে। সে সময় ছাদে ছিলেন জাফর আলীর ছোট ছেলে ও স্থানীয় ছাত্রদল নেতা মনোয়ারুল হোসেন বকশি। কিছুক্ষণ পর বিকট শব্দ পেয়ে নিচে নেমে এসে মনোয়ারুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নির্দোষ মনোয়ারুলের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না তার স্বজনেরা। চিল্লাপাল্লা শুনে আর আমরা উঠি নাই। উনি পরে দ্রুত নামি আসলো, পারলে এখানে কাশিকুলে কোনো মেডিকেলে নেন, গাড়ি তুটিয়ে গাড়ি টান দিয়ে ওরা চলে গেল। আমার বাইরে না পায়, আমার বাইরে গেছে। মনোয়ারুলকে ফেলে রেখে পুলিশের তড়িঘড়ি স্থান ত্যাগ করা নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, 5 তলার ছাদ থেকে লাফ দিলে মরদেহ কিছুটা দূরে পড়ার কথা হলেও মনোয়ারুলের দেহটি পড়েছিল ভবনের একেবারে সামনে। বিষয়টি পরিকল্পিত কিনা সে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। মারা গেছে হচ্ছে ওর ডান পায়ের একদম মাঝখানে এখনো স্টিল রড লাগানো, এটা যে এই শীতে খোলার কথা, ঠিক আছে। তো ও তো জীবনে কখনো ছাদ থেকে লাভ দেওয়ার কথা না। পড়ে গেছে, পুলিশ সেখানে আছে, আমি স্বচক্ষে নিজে দেখছি, কিন্তু পুলিশ তার কোনো সহযোগিতা নাই যে তাকে ট্রিটমেন্ট করতে হবে, হাসপাতালে নিতে হবে। এমন পরিস্থিতিতে মৃত্যুর সঠিক কারণ ও অভিযানের নেপথ্যের ঘটনা জানতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যে ওনার তদন্ত রিপোর্ট দেওয়ার কথা বলছে। মামলা হয়নি, ওরা ওই লাশ নিয়ে গেছে। অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমি আইনগত ব্যবস্থা নেব। মনোয়ারুল হোসেন বকশির মৃত্যু আর তল্লাশি অভিযানে পুলিশি আচরণ বিধিসম্মত ছিল কিনা তা নিয়ে প্রশ্ন এখন জনমনে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।